দর্শক, জামায়াতের জাতীয় সমাবেশের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে দুপুরে মূলত মূল আয়োজন, কিন্তু সকাল থেকেই সেখানে কর্মীদের আগমন শুরু হয়ে গেছে। কি বলছেন সমাবেশে আসা কর্মীরা এবং আজকের কর্মসূচিতে কি কি রয়েছে জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, আমরা সকাল থেকেই দেখছিলাম জামাতের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন সড়ক হয়ে অর্থাৎ রাজধানীর যে প্রবেশপথগুলো আছে সেই প্রবেশপথ ধরে কিন্তু ওই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করে। এবং আমরা সকালে যেমন কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে আসলাম, প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। একদম নেতাকর্মীর সাথে কথা বলছিলাম, যারা আসলে রাজধানীতে আসছেন তারা কিন্তু এক একজন এক এক গন্তব্য থেকে এই পাশে যেমন মানুষ আছে, এই পাশে চাঁপাইনবাবগঞ্জ নেতাকর্মীরা আজকের এই সমাবেশ অর্থাৎ জাতীয় সম্মেলন জামাতের করছে। নেতা আছেন তারা কিন্তু আগের থেকেই জানাচ্ছিলেন, তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে এই সমাবেশটি তারা করছিলেন এবং তারা তাদের প্রত্যাশার কথাও আমাদের জানিয়েছিলেন যে লোক সমাগম হবে এই সমাবেশ। এবং উপলক্ষে আমরা জানি যে এবারই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে আসলে সেটি ময়মনসিংহ, সিরাজগঞ্জ এবং রাজশাহী থেকে ট্রেন যোগেও কিন্তু যেটি দলীয়ভাবে কিন্তু নিয়ে আসা হয়েছে নেতাকর্মীদের, সেই সঙ্গে দলীয়ভাবে কিন্তু 10,000 শুধু বাস ভাড়া করা হয়েছে এই রাজধানীতে তাদের নেতাকর্মীদের আনার জন্য। এছাড়া আমরা সকাল থেকে যাদের সঙ্গে কথা বলছিলাম, যারা আসলে আসছিলেন, তাদের কিন্তু সবাই যে দলীয় পৃষ্ঠপোষকতা কিংবা দলীয় ব্যবস্থাপনায় আসছেন তারা একটা বড় অংশ, নেতাকর্মীর একটি বড় অংশ তারা কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় তার নিজ এলাকা থেকে তারা যারা নেতাকর্মী আছেন তারা নিজেরা গাড়ি বাস এগুলো ভাড়া করে কিন্তু তারা এখানে আসছেন। এবং তারা যেখানে বিভিন্ন পয়েন্টে আপনি জানেন সকাল থেকে আমরা দেখছিলাম যে যেমন মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে সায়েন্স ল্যাব এইসব কিছু পয়েন্টে কিন্তু আসলে এই বাসগুলো এসে আসলে পার্কিং করছে এবং সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনি জানেন যে জামাত ইসলামের প্রায় 15,000 ভলেন্টিয়ার কিন্তু এই সুশৃঙ্খলভাবে যাতে এই মহাসমাবেশটি শেষ হয়, সেটির জাতীয় সমাবেশটি শেষ হয় সেটির জন্য কিন্তু আসলে সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন। এবং সকাল থেকে যে নেতাকর্মীরা আসছেন আমরা দেখছি বেশ সুশৃঙ্খল পরিবেশেই কিন্তু তারা আসছেন এবং বেশ উৎসব পরিবেশও কিন্তু আসলে বলা যায়। কারো গায়ে টি শার্ট তার দলীয় যে প্রতীক অর্থাৎ দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা খজ্জিত টি শার্ট, কারো হাতে আসলে দাঁড়িপাল্লা প্রতীক এবং বিভিন্ন আসলে রঙে ঢঙে কিন্তু আসলে এই সমাবেশে যোগ দিচ্ছেন। এবং সকালে এই সমাবেশে যারা যোগ দিয়েছিলেন এবং সেই সমাবেশে যোগ দেওয়ার মুহূর্তে আমরা দেখছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই কিন্তু জামাত ইসলাম তার সমাবেশটি শুরু করে। এবং কিছুক্ষণ আগে তাদের কেন্দ্রীয় যে নেতারা আছে তারা কিন্তু আসলে মঞ্চে উঠেছেন এবং তারা তাদের এই বক্তব্য শোনার জন্যই কিন্তু আসলে দূর দূরান্ত থেকে, বক্তব্য বললে আসলে ঠিক হবে না, সামনে যেহেতু জাতীয় নির্বাচন আমরা খুবভাবেই প্রত্যাশা করতে পারি এবং এখানে যে দলীয় নেতাকর্মীরা এসেছেন তাদেরও প্রত্যাশা যে এই সমাবেশ থেকে তাদেরকে আসলে দিক নির্দেশনা দেওয়া হবে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে। এবং সেই দিক নির্দেশনা নিয়েই এই নেতাকর্মীরা যার যার এলাকায় যাবেন এবং সেই অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত তারা তাদের দলীয় যে এজেন্ডা আছে কিংবা দলীয় রাজনৈতিক যে প্রস্তুতি আছে সেই কাজগুলো তারা করবেন। তারা আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম সকাল থেকে, তাদের কিন্তু একটি বড় অংশ জামাত সম্প্রতি যে কথাটি খুব জোর দিয়ে বলছে যে নিরপেক্ষ যেমন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে, সেই লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে নেতাকর্মীদের আসলে আমরা জিজ্ঞেস করছিলাম, তারা তাদের এলাকায় কিন্তু আসলে নির্বাচনী পরিবেশ খুব সুন্দর আছে এমনটাই কিন্তু আমাদের বলছেন। তবে একটি বিষয় আসলে তারা কেন্দ্রীয় নেতারা যেমনটি বলছেন তারাও তেমনটি বলছেন যে পিআর পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচনের কথাটি সেই নির্বাচনের উপর কিন্তু তারা বেশ জোর দিচ্ছেন এবং তারা চাচ্ছেন যে পিআর পদ্ধতিতে বাংলাদেশে আসলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই সাথে আমরা দেখছিলাম যারা বক্তব্য দিচ্ছিলেন আসলে মঞ্চে উঠে এবং যারা আসছিলেন তারা জুলাই সনদের কথা বলছিলেন। তবে আমরা সকাল থেকে যে নেতাকর্মী আসছেন তারা যে বলছে সুশৃঙ্খল ভাবে কিন্তু আমরা আসতে দেখছি এবং যে দলীয় নির্দেশনাগুলো ছিল জামাতের তরফ থেকে প্রায় 10টি নির্দেশনা ছিল, তার ভিতরে একটি অন্যতম নির্দেশনা ছিল যে মিটিং যখন আসলে মিছিল করে আসলে এই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসবে তখন যেন কোনো অপোজিট রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কিংবা দলের বিরুদ্ধে যাতে কোনো স্লোগান দেওয়া না হয়। আমরা কিন্তু সকাল থেকে যে নেতাকর্মীরা আসছেন বেশিরভাগই মিছিল নিয়ে কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে রওনা দিচ্ছেন। আমরা দেখছি যে তাদের জায়গা থেকে যে
মিছিলের স্লোগানগুলো আসছে সেখানে কিন্তু আসলে অপোজিট দল অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দলকে আক্রমণ করে কোনো রকম স্লোগান আমরা কিন্তু দিতে দেখিনি। আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাকে বলতে চাই, এই জাতীয় সম্মেলন সমাবেশ উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তারা বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা তাদের যে সদস্যরা আছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে যেহেতু টেকনাফ টু তেঁতুলিয়া প্রায় প্রত্যেকটি জেলার থেকে আসলে নেতাকর্মী এই রাজধানীতে আসছেন এবং তারা এসে আসলে যে গাড়িগুলো অর্থাৎ যে গাড়ি বাসগুলোতে তারা আসছেন সেই বাসগুলো যেখানে রাখতে হবে সেখানে তারা অবস্থান করছেন এবং সেখান থেকে সুশৃঙ্খলভাবে তারা যখন আসছেন এবং এই মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী জাস্ট তাদের অবস্থান ধরে রেখেছেন এবং ডিএমপি আমাদের বলেছে যেটি জানিয়েছে যে শুধু পোশাকই পুলিশ নয়, বরাবরের মতোই আসলে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনী এই সমাবেশকে নিরাপত্তা দিতে এবং নিরাপদ করতে কিন্তু তারা মাঠে কাজ করছে। তবে তারা তাদের জায়গা থেকে বলেছে যে এই সমাবেশ ঘিরে তাদের কাছে কিন্তু আসলে সেরকম কোনো নাশকতা কিংবা সেরকম কোনো নিরাপত্তাহীনতার কোনো তথ্য তাদের কাছে নেই এবং জামাত এবং শিবিরের যারা নেতাকর্মী এখানে আসছেন তারাও কিন্তু সেই আশঙ্কা কিংবা শঙ্কার কথা তারা বলছেন না। তারা উৎসবমুখর পরিবেশেই আসলে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামাত ইসলামের কোনো সমাবেশে তারা যোগ দিচ্ছেন এবং সেই আনন্দ নিয়েই তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তারা তাদের কেন্দ্রীয় নেতা আমিরের দিক নির্দেশনা নিয়ে তারা তাদের এলাকায় ফিরতে চান এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান। তো এই ছিল লাবণী, শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি